আয়াত ২২ وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل অনুবাদ আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করে তুমি দয়া দেখাচ্ছ তা তো এই যে তুমি বনি ইসরায়েলকে দাসে পরিণত করেছ। তাফসীর অর্থাৎ তোমরা যদি বনি ইসরায়েলের প্রতি জুলুম নিপীড়ন না চালাতে তাহলে আমি প্রতিপালিত হবার জন্য তোমাদের গৃহে কেন আসতাম? তোমাদের জুলুমের কারণেই তো আমার মা আমাকে ঝুড়িতে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, নয়তো আমার লালন পালনের জন্য কি আমার নিজের গৃহ ছিল না? তাই এই লালন পালনের জন্য অনুগৃহীত করার খোটা দেয়া তোমার মুখে শোভা পায় না। দেখুন কুরতুবী। আয়াত ২৩ قال فرعون وما رب العالمين অনুবাদ ফিরাউন বলল, সৃষ্টিকুলের রব আবার কি? قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين মুসা বললেন, তিনি আসমানসমূহ ও জামিন এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। আয়াত ২৫ قال لمن حوله ألا تستمعون অনুবাদ ফিরাউন তার আশেপাশের লোকদের লক্ষ্য করে বলল, তোমরা কি ভালো করে শুনছ না? আয়াত ২৬ قال ربكم ورب آبائكم الأولين অনুবাদ মুসা বললেন, তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব। আয়াত ২৭ قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون অনুবাদ ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো অবশ্যই পাগল। আয়াত ২৮ قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون অনুবাদ মুসা বললেন, তিনি পূর্ব ও পশ্চিমের এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা বুঝে থাকো। আয়াত ২৯ قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين অনুবাদ ফিরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব। আয়াত ৩০ قال أولو جئتك بشيء مبين অনুবাদ মুসা বললেন, আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি তবুও। ১ নম্বর টিকা অর্থাৎ যদি আমি সত্যিই সমগ্র বিশ্বজাহানের আকাশ ও পৃথিবীর এবং পূর্ব ও পশ্চিমের রবের পক্ষ থেকে যে আমাকে পাঠানো হয়েছে এর সপক্ষে স্পষ্ট আলামত পেশ করি, তাহলে এ অবস্থায়ও কি আমার কথা মেনে নিতে অস্বীকার করা হবে এবং আমাকে কারাগারে পাঠানো হবে? দেখুন বাগাবী।